আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করতেছি সেই মহান রবের প্রশংসায়, যিনি আমাদের অসংখ্য নিয়ামত দিয়ে দুনিয়াতে লালিত পালিত করতেছেন এবং আল্লাহ পাকের কোনো নিয়ামত ছাড়া আমরা এক ন্যানো সেকেন্ডও এই দুনিয়াতে থাকতে পারবো না। সেই রবের প্রশংসা করতেছি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকে আমরা কথা বলবো এমন এক সাহাবীর বিষয়ে, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুবই প্রিয় একজন সাহাবী ছিলেন। হযরত আবু উবায়দা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিষয়ে। ইসলামের ইতিহাসে এমন কিছু মানুষ আছেন যাদের নাম উচ্চারণ করলেই হৃদয়ে শক্তি, শান্তি, শ্রদ্ধা ও ভালোবাসা জেগে ওঠে, যাদের জীবন ছিল নীরব কিন্তু কর্ম ছিল ইতিহাস গঠনকারী। এমনই এক মহান সাহাবী হলেন হযরত আবু উবায়দা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপাধি দিয়েছিলেন এই উম্মার আমানতদার। আজকের এই ডকুমেন্টারিতে আমরা তার জীবন শুরু থেকে শেষ পর্যন্ত, ইসলামে তার জন্য ত্যাগ, চরিত্র, জিহাদ, নেতৃত্ব, বিনয় ও স্পর্শী ইন্তেকাল ঘটনা সম্পর্কে আলোচনা করব। হযরত আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পূর্ণ নাম হলো আবু উবায়দা আমির ইবনুল আবদুল্লাহ ইবনুল জাররাহ আল কুরাশি। তিনি কুরাইশ বংশের বনু হারিস গোত্রের সন্তান ছিলেন। জন্মগ্রহণ করেন মক্কা নগরীতে। আনুমানিক 583 খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেন। জাহিলিয়াতের যুগেও তিনি ছিলেন অত্যন্ত ভদ্র, সত্যবাদী ও বিশ্বাসযোগ্য। মক্কার মানুষ তাকে চিনত একজন নির্ভরযোগ্য ও শান্ত স্বভাবের মানুষ হিসেবে। আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন প্রথম দিকের মুসলমানদের একজন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাওয়াতে তিনি ইসলাম গ্রহণ করেন। তখন ইসলাম গ্রহণ করা মানেই ছিল সমাজ, পরিবার ও জীবনের ঝুঁকি নেওয়া। কিন্তু তিনি কোনো দ্বিধা না করেই তাওহীদের আহ্বান গ্রহণ করেন এবং জীবনের বাকি সময়ে আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথে উৎসর্গ করে দেন। বদর যুদ্ধ ইসলামের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়। এই যুদ্ধে হযরত আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মান এক কঠিন পরীক্ষা আসে। যুদ্ধের ময়দানে তার নিজ পিতা ইসলাম বিরোধী সৈন্য হিসেবে তার দিকে ধেয়ে আসেন। তিনি প্রথমে এড়িয়ে যেতে চেষ্টা করেন, কিন্তু যখন দেখলেন পিতা বারবার আক্রমণ করছে এবং ইসলাম ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে উদ্যত, তখন আল্লাহর সন্তুষ্টিকে সর্বোচ্চ স্থান দিয়ে তিনি নিজের পিতাকেই হত্যা করেন। এই ঘটনার প্রেক্ষিতে কোরআনে আয়াত নাজিল হয়, তুমি এমন কোনো জাতিকে পাবে না যারা আল্লাহ ও পরকালে বিশ্বাস করে, অথচ আল্লাহ তার রাসূলের বিরোধীদের ভালোবাসে, ইভেন যদি তারা তাদের পিতাও হয়। সূরা মুজাদিলা আয়াত নাম্বার 22। উহুদ যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখমণ্ডলে যখন লোহার বর্মের কাঁটা ঢুকে যায়, তখন হযরত আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের দাঁত দিয়ে তা বের করেন। এক কাঁটা তুলতে গিয়ে তার একটি দাঁত ভেঙে যায়, আরও একটি তুলতে গিয়ে আরও একটি দাঁত ভেঙে যায়, কিন্তু তিনি কষ্ট অনুভব করেননি, কারণ তার কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্টই ছিল সবচেয়ে বড় কষ্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক উম্মার জন্য একজন আমানতদার থাকেন, আর এই উম্মার জন্য আমানতদার হলেন আবু উবায়দা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটি সহিহ বুখারী ও সহিহ মুসলিম দুইটি হাদিসেই উল্লেখ রয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতকালে হযরত আবু উবায়দা রাদিয়াল্লাহু ছিলেন শাম অঞ্চলের প্রধান সেনাপতি। বিশাল সেনাবাহিনী, বিপুল সম্পদ ও ক্ষমতা তার হাতে থাকা সত্ত্বেও তার জীবনযাপন ছিল অতি সাধারণ। তিনি মাটিতে বসতেন, মোটা কাপড় পরতেন এবং নিজের জন্য আলাদা কোনো সুবিধা গ্রহণ করতেন না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার তাকে দেখতে এসে বলেছিলেন, হে আবু উবায়দা, তুমি যদি এই ঘরে একটু আসবাবপত্র রাখতে। তিনি জবাব দেন, হে আমিরুল মুমিনিন, দুনিয়া আমাদের এখানেই পৌঁছে দিবে, এর বেশি দরকার নেই। হিজরি 18 সালে শাম অঞ্চলে ভয়াবহ আমওয়ারেস প্লেগ রোগ দেখা দেয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তাকে মদিনায় ফিরে আসতে বললে তিনি বলেন, আমি মুসলমানদের ফেলে
কোথাও যাব না। অবশেষে এই প্লেগেই তিনি আক্রান্ত হন এবং মৃত্যুর আগে তিনি সেনাদের উদ্দেশ্যে একটি হৃদয়স্পর্শী ভাষণ দেন, যেখানে নামাজ, তাকওয়া, আমানত ও ঐক্যের উপদেশ আছে। হিজরি 18 সনে মাত্র 58 বছর বয়সে এই মহান সাহাবী ইন্তেকাল করেন। হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু ছিলেন নীরব এক বীর, যার জীবন ছিল জাঁকজমক নয়, কিন্তু ছিল আল্লাহর সন্তুষ্টি। তিনি আমাদের শিখিয়ে গেছেন, ক্ষমতা নয়, চরিত্রই আসল পরিচয়। হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষয়ে অনেকগুলো হাদিস বর্ণিত রয়েছে। তিনি জীবনে খুব কম সংখ্যকই হাদিস বর্ণনা করেছেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক উম্মার জন্য একজন আমানতদার থাকে, আর এই উম্মার আমানতদার হলেন আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি সাক্ষ্য দেয় যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, আল্লাহ তাআলা তার জন্য জাহান্নাম হারাম করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদের জন্য দারিদ্র্যের ভয় করি না, বরং ভয় করি দুনিয়া তোমাদের জন্য খুলে দেওয়া হবে, যেমন আগে জাতিদের জন্য খুলে দেওয়া হয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজরানের খ্রিস্টানদের প্রতিনিধিদের কাছে একজন প্রতিনিধি পাঠাতে চেয়েছিলেন, তখন বলেছিলেন, আমি তোমাদের কাছে এমন একজন মানুষ পাঠাবো যিনি অত্যন্ত আমানতদার। তিনি হলেন হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেন, আবু বকর জান্নাতে, হযরত ওমর জান্নাতে, আমার আবু উবাইদাও জান্নাতে। উহুদ যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে লোহার কাঁটা বের করতে গিয়ে তিনি তার নিজের দাঁত ভেঙে ফেলেন। তিনি বলেন, আমরা কখনো এমন ভালোবাসা দেখিনি। হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের প্রথম যুগের অন্যতম শ্রেষ্ঠ সাহাবী। তার পূর্ণ নাম ছিল আমির ইবনুল আব্দুল ইবনুল জাররাহ আল কোরাইশি আল হারিসি। তিনি কুরাইশ গোত্রের বনু হারিস শাখার অন্তর্ভুক্ত ছিলেন। ঐতিহাসিকদের মতে তিনি নবুয়তের প্রায় 40 বছর আগে, অর্থাৎ আনুমানিক 553 খ্রিস্টাব্দে মক্কা নগরীতেই তিনি জন্মগ্রহণ করেছিলেন। তিনি এমন এক পরিবারে জন্মগ্রহণ করেছিলেন যারা সামাজিক মর্যাদা ও বংশীয় সম্মানে সুপরিচিত ছিল। হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতার নাম ছিল আব্দুল্লাহ ইবনুল জাররাহ। তিনি জাহিলিয়াতের যুগে কুরাইশদের একজন ছিলেন এবং ইসলাম গ্রহণ করেননি। বদর যুদ্ধে তিনি ইসলাম বিরোধী সেনাদের পক্ষে যুদ্ধ করতে গিয়ে নিহত হন। এই ঘটনাটি ইসলামের ইতিহাসে গভীর তাৎপর্য বহন করে। তার মাতার নাম সম্পর্কে ঐতিহাসিক বর্ণনায় মতভেদ রয়েছে। অধিকাংশ জীবিকার বলেন তার মায়ের নাম ছিল উম্মে গালিব বিনতে ওয়াহাব। তিনি পুত্রে ইসলাম গ্রহণের পরও জীবিত ছিলেন বলে কোনো নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায় না। ইসলাম গ্রহণের আগেই হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু মক্কাবাসীদের কাছে পরিচিত ছিলেন একজন অত্যন্ত সত্যবাদী, শান্ত স্বভাবের এবং বিশ্বাসযোগ্য ব্যক্তি হিসেবে। তিনি কখনো মিথ্যা কথা বলতেন না, কারো আমানতের খেয়ানত করতেন না এবং ঝগড়া ও বিবাদ থেকে সম্পূর্ণ দূরে ছিলেন। এই চারিত্রিক দৃঢ়তাই পরবর্তীতে তাকে ইসলামের জন্য এক অনন্য সম্পদে পরিণত করে। হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু ছিলেন ইসলামের প্রথম সারির সাহাবীদের একজন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে তিনি ইসলাম গ্রহণ করেন। তখন ইসলাম গ্রহণ করা ছিল পরিবার, গোত্র ও সমাজ বিরোধিতা মেনে নেওয়া, কিন্তু তিনি এক মুহূর্তের জন্য পিছু হটেননি। ঈমান গ্রহণের পর থেকে মৃত্যু পর্যন্ত তার জীবন ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আনুগত্য নিবেদিত। হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলার স্ত্রীর সংখ্যা সম্পর্কে বিস্তারিত তথ্য খুবই সংক্ষিপ্ত। ঐতিহাসিক সূত্রে জানা যায় তিনি একাধিক বিয়ে করেননি এবং তার দাম্পত্য জীবন ছিল অত্যন্ত সাধারণ ও সংযমী। ক্ষমতা ও নেতৃত্বে শীর্ষে থাকা সত্ত্বেও তিনি কখনো বিলাসিতা ও জাঁকজমকের পথ বেছে নেননি।
বিশুদ্ধ ঐতিহাসিক সূত্র অনুযায়ী হযরত আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলার কোনো জীবিত সন্তান ছিল না। কিছু বর্ণনায় সন্তান জন্মর কথা ইঙ্গিত করা হলেও তারা শৈশবেই ইন্তেকাল করেন। এই কারণে তার বংশধারা পৃথিবীতে অব্যাহত থাকেনি। তিনি নিজের পরিবার না রেখে পুরো উম্মাকেই নিজের পরিবার হিসেবে গ্রহণ করেছিলেন। হযরত আবু উবায়দা রাদিয়াল্লাহু ছিলেন সাহাবায়ে কেরামদের মাঝে অত্যন্ত সম্মানিত ও নির্ভরযোগ্য ব্যক্তি। হযরত আবু বকর সিদ্দিক, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সকলেই তাকে গভীরভাবে শ্রদ্ধার চোখে দেখতেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একাধিক প্রকাশ্যে বলেছেন, আমি যদি আবু উবায়দাকে জীবিত পেতাম তবে তাকেই মুসলমানদের আমির বানাতাম। শাম অঞ্চলে প্রধান সেনাপতি হওয়া সত্ত্বেও হযরত আবু উবায়দা রাদিয়াল্লাহু আনহুর জীবন ছিল অত্যন্ত সাধারণ। তার ঘরে ঢুকলে দেখা যেত একটি তরবারি, একটি পাত্র আর একটি পানির পাত্র আর একটি তরবারির ঢাল ছাড়া আর কিছু না। এই দৃশ্য দেখে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে ফেলেন। তিনি বললেন, দুনিয়া সবাইকে বদলে ফেলেছে কিন্তু উবায়দাকে ছাড়া। হিজরি 18 সনে শ্যাম অঞ্চলে ভয়াবহ প্লেগ রোগ ছড়িয়ে পড়লে এই মহামারীতেই এই সম্মানিত এবং উচ্চ মাকাম ধারণকারী সাহাবী ইন্তেকাল করেন। হযরত আবু উবায়দা রাদিয়াল্লাহু জানাজা নামাজ পড়ান হযরত আবু যর ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাকে শ্যাম অঞ্চলে জর্ডান উপত্যকার আমওয়ান এলাকায় দাফন করা হয়। আজও সেই স্থান ইতিহাসে এক নীরব সাক্ষী হয়ে আছে। সাহাবায়ে কেরাম একে অপরের জন্য এক ছিল অনন্য। এই বাক্যে তিনি স্বীকারোক্তি করেন হযরত উবায়দা রাদিয়াল্লাহু ছিলেন সবচেয়ে বিশ্বস্ত, বিনয়ী এবং ক্ষমতার মাঝেও সবচেয়ে নীরব। হযরত আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে শিখিয়ে গেছেন জীবন কিভাবে পরিচালনা করতে হয়। ওনার কাছ থেকে আমাদের জীবনে অনেক কিছু শেখার আছে। আমরা এক এক করে সমস্ত সাহাবীদের জীবন কাহিনী জানব এবং তাদের মাঝ থেকে শিক্ষা নিয়ে সেভাবে জীবন পরিচালনা করব। আমি এর আগেও বলেছি, আবারও বলতেছি, মানুষের জীবন খুব একটা সহজ নয়। আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করা হয়েছে একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। বাকি যা কিছু আছে তা সৃষ্টি করা হয়েছে আমাদের উপকারের জন্য। অর্থাৎ আমরা দুনিয়াতে যেটুকু সময় বেঁচে থাকব তার সবটুকুই আমাদের আল্লাহ তাআলার কাছে হিসাব দিতে হবে। পুঙ্খানুপুঙ্খ রূপে আমাদের হিসাব দেওয়ার ফলে একটি ফয়সালা হবে। তার জন্য আমাদের কাছে একটি পথ খোলা রয়েছে। আমাদের এই হিসাবের উপর ভিত্তি করে আমাদের দুটি স্থান নির্ধারণ করা হয়েছে, একটি জান্নাত, একটি জাহান্নাম। আল্লাহ তাআলা বলেন, জাহান্নাম এত ভয়াবহ করে সৃষ্টি করা হয়েছে, যারা জাহান্নামীবাসী হবে তারা সেই জাহান্নামে কঠোর চিৎকার এবং ভয়াবহতার শিকার হবে। আমি সেই জাহান্নামী প্রহরীদেরকে অন্ধ এবং বয়রা, অর্থাৎ তারা কানেও শুনবে না, চোখেও দেখবে না। অর্থাৎ আল্লাহ তাআলা বলেন এই জাহান্নামীবাসীদের চিৎকার আমার আরশ পর্যন্ত পৌঁছাবে না। অতএব আমাদের উচিত এক আল্লাহর ইবাদত করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে সাক্ষ্য দিবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ তাআলা তার জন্য জাহান্নাম হারাম করে দিবেন। অতএব আসুন আমরা প্রত্যেক সাহাবীদের জীবন কাহিনী জানি, সেখান থেকে আমরা আমাদের নিজেদের জীবন পরিচালনা করার চেষ্টা করি। দুনিয়ার কোনো মানুষকে আমরা অনুসরণ করব না। আমরা যদি অনুসরণ করি সেটা করতে হবে আমাদের প্রিয় হাবিব, আখিরি জামানার পয়গম্বর, রাহমাতাল লিল আলামিন, সমস্ত কুল কায়নাতের যিনি রসুল, নবীদের নবী, রসুলদের রসুল, আমার প্রিয় হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।